হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 38 অর্থাৎ অধ্যায় 38 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6। বন্ধুরা দেখো, এখানেও আছে এই হলিডে লেটার অর্থাৎ একটি ছুটির দিনের পত্র বা ছুটির দিনের চিঠি। হলিডে মানে ছুটির দিন, লেটার মানে চিঠি বা পত্র। দেখো বন্ধুরা, এতে আছে ইমাজিন। ইমাজিন মানে মনে করা বা মনে করো। ইউ আর গোয়িং ওয়ান হলিডে, তুমি ছুটির দিনে যাচ্ছ। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যাবাউট ইয়োর হলিডে, তোমার ছুটির দিন সম্পর্কে। অর্থাৎ তুমি একটি ছুটির দিনে যাচ্ছ, এটি তোমাকে মনে করতে বলছে। ইমাজিন মানে মনে করা, এবং এই ছুটির দিন সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এখানে 1 থেকে মোট 60টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা, প্রথম কোশ্চেনটি ছিল হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে? অ্যান্সার আই উইল গো টু কুষ্টিয়া, আমি কুষ্টিয়া যাব। সেকেন্ড কোশ্চেন হোয়েন উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন যাবে? নেক্সট উইক আই উইল গো দেয়ার, আমি সেখানে আগামী সপ্তাহে যাব। হাউ উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে? আই উইল গো দেয়ার বাই বাস, আমি সেখানে বাসে যাব। হু উইল ইউ গো হুইথ, তুমি কার সাথে যাবে? আই উইল গো হুইথ মাই ইল্ডার ব্রাদার, আমি আমার বড় ভাইয়ের সাথে যাব। হাউ লং উইল ইউ স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন থাকবে? আই উইল স্টে দেয়ার ফর 3 days, আমি সেখানে 3 দিন থাকব। হোয়াট উইল ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখবে? আই উইল সি দেয়ার লালন শাহ মাজার অ্যান্ড রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, আমি সেখানে লালন শাহর মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখব। হোয়াই ইজ দিস প্লেস স্পেশাল, কেন এই স্থানটি বিশেষ? দিস প্লেস ইজ স্পেশাল বিকজ ফকির লালন শাহ ওয়াজ বর্ন, এই স্থানটি বিশেষ কারণ এখানে ফকির লালন শাহ জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা দেখো, বিতে আছে রাইট এ লেটার, একটি চিঠি লেখো, টু এ ফ্রেন্ড, একজন বন্ধুকে, অ্যাবাউট দ্য হলিডে, ছুটির দিন সম্পর্কে, ইউ প্ল্যান্ট ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এতে যেটি তুমি পরিকল্পনা করেছিলে। বন্ধুরা, রাইট মানে লেখা, লেটার মানে চিঠি, ফ্রেন্ড মানে বন্ধু, অ্যাবাউট মানে সম্পর্কে, হলিডে মানে ছুটির দিন, প্ল্যান্ট মানে পরিকল্পনা করেছিল বা পরিকল্পনা করা হয়েছিল। অ্যাক্টিভিটি এ অর্থাৎ কার্যকলাপ এ, অর্থাৎ উপরে এই অ্যাক্টিভিটি এতে আমরা ইমাজিন অর্থাৎ মনে করেছিলাম যেই ছুটির দিন সম্পর্কে, সেটি সম্পর্কে প্রশ্নগুলোর আমরা উত্তর দিয়েছিলাম। সেটি সম্পর্কে একজন বন্ধুর কাছে চিঠি লিখতে বলেছে। ইনক্লুড দ্য ডেট, ইনক্লুড মানে যুক্ত করা, কি কি যুক্ত করতে বলছে? ডেট অর্থাৎ তারিখ, গ্রিটিং মানে অভিবাদন, বডি মানে মূল বক্তব্য, অ্যান্ড এবং ক্লোজিং অর্থাৎ সমাপ্তি। এর আগের লেসনেই আমরা কিন্তু চিঠির ডেট, গ্রিটিং, বডি এবং ক্লোজিং দেখেছি। রাইট দ্য লেটার, চিঠিটি লেখো, ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে। এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। বন্ধুরা তারপর দেখো, সিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। রিড ইয়োর পার্টনার লেটার্স, তোমার সঙ্গীর চিঠিটি পড়ো। বন্ধুরা, পার্টনার মানে হচ্ছে সঙ্গী,
লেটার মানে চিঠি। চেক ফর দ্য ফলোয়িং থিংস, নিচের জিনিসগুলো যাচাই করো। বন্ধুরা চেক মানে হচ্ছে যাচাই করা, বন্ধুরা ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ করা, থিংস মানে হচ্ছে জিনিস। কোনগুলো আমাদের চেক করতে বলছে অর্থাৎ যাচাই করতে বলছে? 1. ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরগুলো, ফুল স্টপ, পূর্ণ বিরতিসমূহ, কমাস, কমাগুলো। অর্থাৎ বন্ধুরা আমরা আমাদের চিঠিতে ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষর ঠিকভাবে ব্যবহার করেছি কিনা, ফুল স্টপ ঠিক জায়গায় ফুল স্টপ দিয়েছি কিনা এবং সঠিক স্থানে কমা বসিয়েছি কিনা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।